আর শুরুতেই যে খবরে নজর রাখবো, তিস্তা জল বন্টন নিয়ে মিথ্যাচার রাজ্যে। তিস্তা জল বন্টন নিয়ে আলোচনা নাকি পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে হয়েছে, এরকম মিথ্যাচার করছে রাজ্য। তার কারণ পশ্চিমবঙ্গকে বাদ রেখে আলোচনা হয়নি। জুলাই 24, 2023 রাজ্যের কাছে নাম চায় কেন্দ্র, আলোচনার জন্যই নাম চাওয়া হয়েছিল। অগাস্ট 25, 2023 নাম পাঠায় রাজ্য, সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ারকে যুক্ত করতে চেয়ে নাম পাঠায় রাজ্য। তাহলে কিভাবে বলা হচ্ছে যে তিস্তা জলবন্টন নিয়ে আলোচনা করার সময় পশ্চিমবঙ্গকে বাদ রাখা হয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই বিষয়ে আগে শুনুন। একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, নিট বিক্রি করে দিচ্ছে, মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে, বাংলাকে টোটাল বাদ দিয়ে। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি। আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি, তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি। আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি। আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, বনগাঁ পেট্রোকোপল রানাঘাট গেদে আমার করা। বাস সার্ভিসও করে দিয়েছি। ফরাক্কার জল 1996 সাল থেকে আমরা সাফার করছি। আবার বলছে তিস্তার জল দেবে, যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে। ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যেই বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। তার কারণ লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা গঙ্গার তলে চলে যাচ্ছে। 14টা হাইডেল পাওয়ার করেছে সিকিমে, পুরো জল আটকে দিয়েছে সিকিম। তখন কেন দেখেনি? আর এখন বলছে সব জল দিয়ে দাও। আরে আমার দিতে আপত্তি নেই, আমার থাকলে তো দেবো। আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয়। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট যে তিনি বাংলাদেশের পাশে কিভাবে থেকেছেন, তিনি রেলমন্ত্রী থাকাকালীন কি কি করেছেন ইত্যাদি ইত্যাদি, এবং তার পাশাপাশি তার স্পষ্ট বক্তব্য যে তিস্তা জলবন্টন নিয়ে রাজ্যের সঙ্গে একবারও আলোচনা করা হয়নি। এদিকে কেন্দ্রের একটি বিবৃতি রয়েছে। সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। স্বর্ণালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম। এদিকে যেটা জানা যাচ্ছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, রাজ্যকে না জানিয়ে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। কি বিবৃতি দিচ্ছে কেন্দ্র? দেখো, এটা বিবৃতিতে স্পষ্ট করা যাচ্ছে যে আগাগোড়া মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেছেন। এবং কিছুক্ষণ আগে যে বক্তব্য আমরা শোনালাম, তাতে স্পষ্ট হচ্ছে উনি যে বিষয়টা পোর্ট্রে করতে চাইছেন, বলতে চাইছেন কোথাও যে কেন্দ্র একতরফা ডিসিশন নেওয়ার কে। অথচ রিয়েলিটি হচ্ছে, যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এসেছে 2011 সাল থেকে আজ পর্যন্ত তিস্তা জলবন্টন চুক্তির বিষয়ে কোনো রকম সদর্থক পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নেয়নি। শুধু নেয়নি তা নয়, বরঞ্চ বেশ কিছু ক্ষেত্রে বেঁকে বসা হয়েছে। এবং এই যে ভারত বাংলাদেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক, শেখ হাসিনা সেখান থেকে আসছেন, কথা হচ্ছে, বারবার করে বিষয়গুলো আসছে, এই বিষয়টাকে কোথাও মনে হচ্ছে কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টার মধ্যে একটা নিজের গুরুত্ব রাখার জন্য বা রাজ্যের গুরুত্ব রাখার জন্য জোর করে একটা অদ্ভুত রকম মিথ্যাচার করছেন। কারণ বারবার বলা হচ্ছে যে রাজ্যকে এড়িয়ে কে অধিকার দিয়েছে, রাজ্যকে এড়িয়ে, অথচ বিষয়টা যে তা নয় সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। আজকে কেন্দ্র তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এই তিস্তা জলবন্টন চুক্তি যে এগ্রিমেন্টে, সেখানে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে 24শে জুলাই 2023 আলোচনার জন্য রাজ্যের প্রতিনিধিদের নাম চেয়ে পাঠিয়েছিল কেন্দ্র। কেন্দ্র নিচে থেকে চিঠি দিয়ে সেই নাম চেয়ে পাঠায়। 25শে এপ্রিল 2023 অর্থাৎ তারও আগে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারকে কমিটিতে নিযুক্ত করতে নাম পাঠায় রাজ্য সরকার। এবং 5ই এপ্রিল 2024 এই ঘটনা যদি পরপর দেখি আমরা, একে হচ্ছে 24শে জুলাই 2023, তারপর তার আগে নাম পাঠায় এবং 5ই এপ্রিল 2024 রাজ্যের সেচ দপ্তরের যুগ্ম সচিব
ফারাক্কা নিয়ে আগামী 30 বছরের দাবি পেশ করে। কে পেশ করছে? রাজ্যের সেচ দপ্তরের যুগ্ম সচিব। প্রশ্ন হচ্ছে, যদি সত্যি সত্যি রাজ্য কিছু নাই জানতো, রাজ্যকে কিছু নাই জানানো হতো, রাজ্য তরফ থেকে কোন রকম কোনো প্রতিনিধি দল না যেত, তাহলে এই এতগুলো স্টেপ হলো কি করে রাজ্যের সম্মতিতে? রাজ্যের সেচ দপ্তরের যুগ্ম সচিব কি করে ফারাক্কা নিয়ে আগামী 30 বছরের দাবি পেশ করতে পারলো? এবং তার সঙ্গে সঙ্গে আগামী এর সঙ্গে সঙ্গে যখন বলছিলাম আমি যে আলোচনার জন্য এর আগে নাম চেয়ে পাঠানো হয়েছিল, এমনকি যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটিতেও সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারকে কমিটিতে নিযুক্ত করার জন্য নাম পাঠিয়েছিল রাজ্য নিজে। তাহলে এখন সবটা ভুলে গিয়ে আগা পাঁচতলা মিথ্যাচারের কি মানে, এবং সিকিম কোথাও কিছু জল দিচ্ছে কিনা বা রাজ্য কি করছে কিনা, এই কম্পারিজন, এই তুলনামূলক আলোচনার তো কোনো জায়গাই নেই, যেখানে রাজ্যের প্রতিনিধিরা নিজে গিয়েছে, সেচ দপ্তর থেকে ইঞ্জিনিয়ারের নাম পাঠানো হয়েছে। তাহলে এগুলো বলে কোথাও মনে করা হচ্ছে কি তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে মৈত্রী সম্পর্ক রয়েছে, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেইখানে কোনো রকমের ধোঁয়াশা তৈরি করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি সেখানে সেই সম্পর্কের মধ্যে কোনো রকম ফাটল সৃষ্টি করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার? যদি সেটা হয় তাহলে সেটা অত্যন্ত অনভিপ্রেত হবে, কারণ বারবার এই একই জিনিস, এবং এটা ঘটনা এর আগেও বলা হয়েছে, যদি এ রাজ্য সরকারের সম্মতি থাকতো তাহলে অনেক আগে কিন্তু এই জলবন্টন চুক্তি নিয়ে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারতো ভারত এবং বাংলাদেশ, কিন্তু সেটা হয়নি। অর্থাৎ এখন বাংলাকে বাদ রেখে আলোচনার যে অদ্ভুত তত্ত্ব বা যুক্তি খাড়া করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা যে সর্বৈব মিথ্যে সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল কেন্দ্রের তরফ থেকে এই এগ্রিমেন্ট সামনে নিয়ে আসার পর। সৃজিতা, বেশ, ধন্যবাদ স্বর্ণালী। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের সঙ্গে, এবং কয়েকটা তথ্য স্বর্ণালী যেটা দিলেন, কয়েকটা তথ্য যেটা পাওয়া যাচ্ছে সে বিষয়ে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে 2023 জুলাই 24 রাজ্যের কাছে কেন্দ্র নাম চায় আলোচনার জন্য। 2023 সালের 25 অগস্ট নাম পাঠায় রাজ্য, সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারকে পাঠায়, তাকে যুক্ত করতে চেয়ে নাম পাঠায় রাজ্য, এবং 2024 5ই এপ্রিল আগামী 30 বছরের দাবি পেশ করা হয় ফারাক্কা নিয়ে। যদি কেন্দ্র কোনো পদক্ষেপ নাই করতো তাহলে এই চিফ ইঞ্জিনিয়ারের নাম আসতো কী করে, এবং তারপরে পরবর্তী পদক্ষেপ হতো কী করে, ফারাক্কা নিয়ে যে দাবি পেশ করা হয়েছে সেটা হতো কী করে। কাজেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি কোথাও না কোথাও গিয়ে ধোঁয়াশা তৈরি করছে, এই বিষয়টি স্পষ্ট হচ্ছে, এবং তার দাবি হয়তোবা মিথ্যে এমনটাই স্পষ্ট করছে কেন্দ্র। রাজ্যকে বাদ দিয়ে ফারাক্কা চুক্তি হয়নি, তিস্তা জলবন্টন চুক্তি নিয়েও আলোচনা হয়নি, এমনটাই অবস্থান স্পষ্ট করলো কেন্দ্র। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুদিন আগেই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি দেখা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, তাদের উভয়ের মধ্যে বেশ খানিকক্ষণ আলোচনা হয়, একাধিক মৌ স্বাক্ষরিত হয় বলেও জানা যাচ্ছে, এবং তিস্তা জলবন্টন চুক্তি নিয়েও একটা আলোচনা হয়। শেখ হাসিনা ভারতকে বন্ধু দেশ বলেও আখ্যা দেন। এই এতগুলি ঘটনা পরপর ঘটে, এবং তারপরেই আমরা দেখলাম যে তিস্তা জলবন্টন নিয়ে মিথ্যাচার শুরু হলো রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা গেল তিস্তা জলবন্টন নিয়ে আলোচনার সময় রাজ্যকে কোনোভাবে জানানো হয়নি। এবং এখানেই শেষ নয়, তারপরেই কেন্দ্রের একটা স্পষ্ট বিবৃতি এলো, যেখানে 2023 সাল থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত, 2023-এর জুলাই মাস থেকে 2024-এর এপ্রিল মাস পর্যন্ত কি কি পদক্ষেপ হয়েছে, কখন কখন কি কি হয়েছে, কেন্দ্র রাজ্যের কাছে নাম জানতে চেয়েছে, রাজ্য চিফ ইঞ্জিনিয়ারের নাম পাঠিয়েছে, সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের নাম পাঠিয়েছে, সেই নাম যুক্ত করতে চেয়ে পাঠিয়েছে, এবং ফারাক্কা নিয়ে একটা 30 বছরের দাবি পেশ করতে চেয়েছে। এই ঘটনাগুলি পরপর ঘটেছে, সেটা ডেট ধরে ধরে, তারিখ ধরে ধরে বিস্তারিত জানিয়েছে কেন্দ্র। এবং এখানে আরও একটা বিষয় স্পষ্ট যে যেভাবে ফারাক্কা নিয়ে দাবি করা হয়েছে, যেভাবে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, তাতে কোনো ক্ষেত্রেই রাজ্য কোনোভাবেই বাদ ছিল না বা রাজ্যকে জানানো হয়নি, এরকম ঘটনা একবারও ঘটেনি। তাহলে এই ধরনের বক্তব্যের কারণ কি? এটাই সবথেকে বড় প্রশ্ন।